আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আসলে বিশেষ কিছু কথা বলার জন্য বা মহান রাব্বুল আলামিনের নসিহত পৌঁছানোর জন্য কিছু কথা বলা দরকার। আসলে আমরা যে যে কোনো ধর্মেরই হই না কেন, আমরা প্রত্যেকের ধর্মের প্রতি আনুগত্য, বিশ্বাসী এবং বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মটাকে পুঁজি করে অনেক কিছু অসাধু ব্যবসা হচ্ছে, যা বর্তমান সময়ে কিছু সুযোগ সন্ধানী মানুষরা আরও সুযোগ নিয়ে নিয়েছে। এখন আপনি ধর্মকে জানার জন্য বর্তমান যুগে আপনাকে সরি বর্তমান যুগে ধর্মকে জানার জন্য আপনাকে বেশি কিছু করতে হয় না। হাতে একটা ফোন থাকলে আপনি আপনার নিজ নিজ ধর্ম জানতে পারবেন। দেখেন, আমি বর্তমান সময়ে সচরাচর সবচাইতে বেশি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মানুষের বিশ্বাস, সম্মান এগুলো কমে যাওয়া। তো আসলে আপনি বলবেন যেটা কেন? এটা কারণ হচ্ছে এই জায়গায় দুই শ্রেণীর মানুষ অনেক বেশি। এক শ্রেণী মানুষ যারা অনেক কিছু জানে, মানে ধর্মের ব্যাপারে অনেক বেশি জানে, বেশি বোঝে, হ্যাঁ, আর মানে শিক্ষিত যেটাকে বলা হয়। আর আরেকটা শ্রেণীর মানুষ হচ্ছে যে একেবারেই ধর্মের ব্যাপারে কিছুই জানে না। আর আপনার আরেক শ্রেণীর মানুষ যারা মধ্যম অবস্থান, যেমন আমি বা আমরা আমরা যতটুকু ধর্ম সম্পর্কে বুঝি বা জানি আল্লাহ পাক, তো আমরা আল্লাহর প্রতি সবসময় আনুগত্য প্রকাশ এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সেই বিশ্বাস, সেই ভালোবাসা, ভরসা এটা রেখেই আমরা আমাদের সন্তানদেরকে বড় করছি। এখন আপনার ভেতরে আমি ছোটবেলা থেকে যে শিক্ষাটা দিয়ে আসলাম, বড় হওয়ার পরে আপনি সেই শিক্ষার উপরে যদি আমল না করেন, সেটা তো আর আমার ব্যর্থতা না, সেটা অবশ্যই আপনার ব্যর্থতা। তো এখন পারিবারিক শিক্ষাটা, পারিবারিক ধর্ম প্রচারণা, পারিবারিক ধর্মর যে সাইডটা, এটা এমনভাবে মানুষকে গ্রাস করতেছে যে আপনার সন্তান আপনার কোনো কথা শুনছে না, বা আপনার সন্তান সরি আপনার সন্তান আপনি যা বলতে চাচ্ছেন, যা বোঝাতে চাচ্ছেন, সেটা সে সেইভাবে অ্যাডপ্ট করতেছে না। তো এটা হচ্ছে মূল কারণ। দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এইখানে কোনো তর্জমা বা এখানে কোনো বিভেদ বা এখানে কোনো ধরনের কলা থাকবে না, দাড়িগোমা থাকবে না। এখানে এইখানে আল্লাহ পাক স্ট্রেট বলে দিয়েছেন যে তোমরা যারা
তাবিজ, কলেমা, ঠিক আছে, তোমরা যারা তাবিজ কলমা এগুলো করো, ঠিক আছে, তো এটা তোমরা আল্লাহর প্রতি অবিশ্বাস ধারণ করো। ঠিক আছে, অনেকে দেখা যায় যে আপনার কতগুলো দুরূদ পড়ে বা কতগুলো দোয়া পড়ে একটা পেপারে লিখে দিল, সেটাকে তাবিজের ভিতরে গুজে দিয়েছে, যা তোর বাচ্চার কিছু হবে না। তো এটা কোন হাদিসে আছে বলেন? আমি হাঁপিয়ে যাচ্ছি ভাই, আমি হাঁপিয়ে যাচ্ছি। আমার চারপাশে যে ধরনের আহ, ব্যাপারগুলো হচ্ছে না, আমি হাঁপিয়ে যাচ্ছি এগুলো বলতে 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 বলতে, বোঝাতে পারছি না কাউকে আমি যে আসলে এটা করাটা আমাদের জন্য অনেক বড়, রীতিমতো মানসিক দিক থেকে গুনাহ। আমাকে বলতেছে যে তুমি সায়েন্স সম্পর্কে বোঝো, আসলে সায়েন্টিফিক ব্যাখ্যা আর এটা অন্য ধরনের কাজ। এখন আপনার বাচ্চা, আপনি একদিনের বাচ্চাকে আপনি লালন পালন করতে 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 নিয়ে আসতেছেন, তো 365 দিন। এখন আপনি মনে করেন 365 দিনে কি সে বাচ্চাটা ভালো থাকবে? ক্লাইমেট এফেক্ট বলে কি সেটা কিছু নেই? অবভিয়াসলি ক্লাইমেট এফেক্ট তো আছে। মানে সেই ক্লাইমেট এফেক্টটা তো মানে সচরাচর এই বাচ্চার উপর যে এফেক্ট করে, তখন বাচ্চার বিভিন্ন শারীরিক সমস্যা দেখাতে পারে। তো আপনি সেই ক্ষেত্রে 3 দিন 4 দিন অপেক্ষা করলেন, ডাক্তার দেখালেন, আবার 3 দিন 4 দিন অপেক্ষা করলেন, ডাক্তার দেখালেন, আবার 15 দিন অপেক্ষা করলেন, ডাক্তার দেখালেন, বিভিন্ন টেস্ট করলেন। বাংলাদেশের 100তে টেস্ট করলে 80টাই ভুল আসে, সেটা আবার অন্য একটা কারণে। এখানেও ধান্দা, এখানেও ধান্দা, তো সেটা অন্য একটা কারণে। বাংলাদেশে আপনি যদি 80টা টেস্ট করেন, সেইখানে আপনার 80টা টেস্টে 70টাই ভুল আসবে। ঠিক আছে, ওদের চিকিৎসা খাত আমাদের দুর্বল এই জন্য। তো এখন দেখা গেছে আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে 1 মাস 2 মাস এরকম করে যাচ্ছেন, তখন আপনার কেউ একজন, আপনার যে দুর্বল সময়টায়, তো দেখা গেছে যে আপনাকে কেউ একজন বলল যে তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে এই মসজিদের ইমামের কাছে যাও। এখন মসজিদের ইমামের কাছে গেলেন, এখন সে আপনার বাচ্চাকে ফু 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 দিয়ে দিল, একটা তাবিজ দিয়ে দিল, মানে আমার হাদিয়া দে। এখন সে হাদিয়া হিসাবে তার 1000 টাকা দিল। তো আপনি দেখেন যে আজকে এই ফুয়ের বদলতে এই দুনিয়াটা কোথায় চলে গেছে। এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির যে সোর্সটা, এই সোর্সে আপনাকে বর্তমান সময়ে বাংলাদেশের যে সময়টা চলতেছে, এটা মানুষ অসুস্থর সময়। আমি 3 মাস আগে বা 6 মাস আগে যখন আসছি, তখনও এতটাই দেখি নেই। রাস্তাঘাটে এত ধুলা বালি, এত মানে মানে কি বলবো, যে দেশে জনগণ বেশি সেই দেশে এই ধরনের সমস্যা হওয়াটা স্বাভাবিক। তো এই দেশ মানে গ্রো আপ করতে, সাইন আপ করতে আরও বেশ কিছু সময়ের প্রয়োজন আছে। আমি বলছি না যে আপনি আমার কথা মতো চলেন, আপনার লাইফ স্টাইল ভিন্ন, আমার লাইফ স্টাইল ভিন্ন, আমার লাইফ স্টাইলের সাথে আপনার লাইফ স্টাইল নাও যেতে পারে। বাট আমার যে ওপিনিয়ন, আমি আমার ওপিনিয়নটা শেয়ার করতেছি, কারণ আমি এগুলো দেখতেছি, যেটা আমার কাছে ভালো লাগতেছে না। কারণ মহান রব্বুল্লাহ আলামিন তো আপনাকে এটা বলে নাই এটা করার জন্য। আমি যতটুকু ধর্ম বুঝি বা জানি, ধর্ম সম্পর্কে যতটুকু জ্ঞান আছে, এবং বিভিন্ন মাওলানাদের বক্তব্যগুলো নেই, যারা ভালো বলেন তাদের ভালোটাই আমি অ্যাডপ্ট করার চেষ্টা করি। আর যারা খারাপ খারাপ বলছে বা খারাপ কোনো কিছু ইঙ্গিত দিছে, তো আমি তাদেরটা ইগনোর করি। যেমন অনেকে বলে তুমি আল্লাহর না ফরমানি যদি তুমি করো, তাহলে তুমি মৃত্যুবরণ করবে, তোমার পাপ হবে।
তোমার এটা হবে সেটা হবে। তো আল্লাহ কিন্তু এটা বলে নাই, ঠিক আছে? আল্লাহ বলছে যে আমার বান্দা ভুল করবে, আবার আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করবে। এটি হচ্ছে সত্য। আমি কারোটা নিতে চাচ্ছি না, আমি ভালোটা নেওয়ার চেষ্টা করতেছি। আমি কোনো স্কলার না, বা আমি কোনো না, বাট আমি আমার আল্লাহ পাক আমাকে যতটুকু জ্ঞান দান করেছে আমার এই জীবনে আমি অনেক অনেক কথা বলেছি, হয়তো আমার দ্বারা অনেকে অনেক কষ্ট পেয়েছে, তো আমি তাদের কাছে অবশ্যই সবসময় মাপ চাই আমি। কিন্তু আমার এই জীবনে আমি কোনোদিন পাপ কাজ করিনি, আলহামদুলিল্লাহ আমি কোনোদিন পাপ কাজ করিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দেখাইছে সেই পথ অনুসরণ করার চেষ্টা করি। সাময়িক সময় হয়তো কিছুটা আল্লাহর পথ থেকে সরে আসি, আবার আল্লাহর পথে আবার যাই। এটি হওয়া উচিত। এখন আসেন জিন ঈদের কথা। দেখেন, আল্লাহ পাক দুইটা জিনিস খুব ভালোবেসে সৃষ্টি করেছেন। এক হচ্ছে মানুষ, আরেক হচ্ছে জিন। একমাত্র জিন আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, ঠিক আছে? তো এই জিন মানুষের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে চলে আসে, ঠিক আছে? আমি বলছি না যে মানুষকে জিনে ধরে না, ভূতে ধরে না, বা এরকম কোনো কিছু না। ভূত বলতে কোনো কিছু নাই। জিন খারাপও আছে, ভালো আছে। মানুষ যেরকম খারাপও আছে, ভালো আছে, তেমন জিনও খারাপও আছে, ভালো আছে। আমি বিশ্বাস করি, কারণ আল্লাহ বলেছেন সূরা আর রহমান আয়াত নম্বর 15-তে যদি আপনি যান, সেখানে আল্লাহ ক্লিয়ারভাবে আপনাকে কোরআনে মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের শেষ আসমানি কিতাব আল কুরআন, সেখানে মহান রাব্বুল আলামিন সূরা আর রহমান আয়াত 15-তে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আমি দুটো জিনিসকে খুব ভালোবেসে সৃষ্টি করেছি, একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে জিন। এখন আমি এত ডিপলিতে না যাই। জিন সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে, মনে করেন আপনি যেহেতু আপনি একজন মুসলমান, তো আপনার ইসলাম আপনি অনুসরণ করেন, তাহলে এই যে জিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেটা অবশ্যই মানুষের ভালোর জন্য। হ্যাঁ, দাসত্ব বা ইবাদত, আপনি যেহেতু আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে আল্লাহর ইবাদত করতেই হবে। সেটা কুরআনের 30 পারাতে সুন্দর করে বলা আছে। এখন তো বর্তমানে কুরআন অনেক স্কলাররা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বর্তমানে বিজ্ঞান এগুলো আসতেছে, এখন বর্তমানে বিজ্ঞান আপনাকে সেগুলো বোঝাচ্ছে যে আসলে কি, কিন্তু এটা বহু বছর থেকেই চলে আসছে। মূলত আপনি যখন নোংরা পরিবেশে থাকবেন, নোংরাভাবে থাকবেন, আপনার আল্লাহর প্রতি আনুগত্য নাই, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই, তখন আপনার ভেতরে একটা অন্যরকম মানুষের সৃষ্টি হবে, ঠিক আছে? আর সেই জিনিসটা কিভাবে আসবে সেটাও সায়েন্টিফিক ব্যাখ্যা সেই কোরআনে বলে দেওয়া হয়েছে। যেমন ধরুন, আপনি সারাদিন কি করলেন, বিগত 15 বছর আপনি কি করলেন, 10 বছর কি করলেন, এই চিন্তা ভাবনা নিয়ে আপনার মেমোরাইজে একটা আলাদা একটা মেকানিজম সৃষ্টি হয়ে যাবে। তখনই সেই মনস্কতে আপনার সাথে আরেকটা জিনিস চলে আসবে, তখন সেটার নাম হয়ে যাবে জিন বা ভূত। তা আসলে ভূত বলতে কিছু নেই, মূলত এটাই হচ্ছে জিন। এখানে খারাপও থাকে, ভালোও থাকে।
আর যখন এটা আপনার ভিতরে চলে আসবে তখন মানুষ সেটাকে বিভিন্ন নামে বিভিন্নভাবে প্রসারিত করে। আর যখন মানুষ বিভিন্ন নামে বিভিন্নভাবে প্রসারিত করে তখন সেই দুর্বল সময়টা কিছু অসাধু লোক আইসা সেটা ফায়দা লুটে। কারণ আল্লাহ পাক তো এখানে ক্লিয়ার বলে দিয়েছেন যে এটা হচ্ছে তোমার পরীক্ষার সময়, এটা হচ্ছে তোমার পরীক্ষার সময়। আল্লাহ তোমাকে পরীক্ষায় রেখেছেন, তোমাকে আল্লাহ পরীক্ষা রেখেছেন। কারণ আমাদের এই হিউম্যান বডিটা, আচ্ছা এটা মনে রাখতে হবে, কুল্লু নাফসিন জাইকাতুল মৌত। আমরা যেহেতু সৃষ্টি হয়ে আসছি, একদিন আমাদেরকে মরতেই হবে, এটাই সত্য, এটাই ছিল সত্য। তাহলে মৃত্যুর ভয় কেন? মৃত্যুর ভয় কেন? আপনি কি মনে করেন আজকে আপনি ঝাড়ফুঁক করলে বা আপনি ফকিরের কাছে গেলেন বা বিভিন্ন ওঝার কাছে গেলেন, হ্যাঁ, গিয়ে ফু ফু দিয়ে আসলেন, আপনি কি মনে করলেন যে আপনাকে আল্লাহ কি এটা বলেছেন? কোনো কোনো জায়গায় বলেছেন আল্লাহ যে হ্যাঁ তোমাকে জিনে ধরছে, তুমি অমুক তান্ত্রিকের কাছে যাও বা অমন হুজুরের কাছে যাও, এটা বলেছেন? বা কোনো হুজুর এটা বলছে? দেখাতে পারবেন? আমার লিস্টে তো অনেক হুজুর আছেন, স্কলার্স আছেন, তারা বলেন তো এটা কি বলেছে? 2 দিন আগে একটা নিউজ শুনলাম আমি, পুরান ঢাকার ওয়ারিতে প্রচুর পরিমাণে আপনার জিন, জিনের বলে, ভূতের বলে, আখড়া বলে সেখানে, ঠিক আছে? রাতের 3টা বাজে ঘুরবেন, চাঁদাবাজি করবে, আপনাকে মনে হবে যে পিছন দিয়ে মনে হয় জিন ভূত আসতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটটা এখন এরকমই। তারপরও বলবো যে আল্লাহর প্রতি পথভ্রষ্ট হয়ে মানে এগুলো করবেন না, এগুলো আল্লাহ বলে নেই। আল্লাহ ক্লিয়ারলি আপনাকে মেসেজ দিয়েছে যে যদি তোমাদেরকে জিনের আসর করে বা তোমাদের শরীরে অন্য মনস্কৃত কোনো কিছু হয় তাহলে তোমরা পথভ্রষ্ট হয়েও না। আমি তোমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছি, আমি তোমাদেরকে মানে যে ধরনের মুসিবত দিয়েছি সেই মুসিবত থেকে আমি তোমাদেরকে উদ্ধার করব। এই উদ্ধার করার দায়িত্ব আমি অন্য কোনো মানুষকে দিইনি। তাহলে কেন কেন আপনারা এগুলা করেন? আপনি আমার কথা শুনতে হবে না, আপনি সূরা আর রহমানের 15তম আয়াতটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। 15তম আয়াতে ক্লিয়ারলি বলা হয়েছে যে আমি আল্লাহ, তুমি যদি আমার প্রতি বিশ্বাসী হও, আমার প্রতি বিশ্বাস থাকো, আমার প্রতি আনুগত্য প্রকাশ করো, আমার ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তোমাকে স্বয়ং ওয়াদা করলাম আমি তোমাকে এই জিন থেকে উদ্ধার করব। আপনার উপরে জিনের আসর করা মানে হচ্ছে আপনাকে আল্লাহর পথ দেখানো, আল্লাহর পথ দেখানো। এটার মানে এই নয় যে আপনাকে এই ফকিরের বাড়ি নিয়ে যেতে হবে, যাবেন টাকা পয়সা নষ্ট করে চলে আসবেন। এই ভুল জিনিসটাকে মাথা থেকে বের করতে হবে। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই জ্ঞান, সর্বোচ্চ জ্ঞান আপনাদের দান করো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করবেন, আল্লাহর প্রতি সেই ভালো লাগা ভালোবাসাটা প্রকাশ রাখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। কারণ কি? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কোনো ফকিরের, কোনো ইমামের, কোনো মাওলানার তাদের বন্দেগী করার জন্য নয়। আপনারা রমজান মাসে 30টা রোজা রাখেন, কেন রাখেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামের সৌন্দর্যের জন্য। তাহলে কেন রে ভাই, কি কারণে এই জিনে যদি ধরে বা জিন যদি আপনার উপরে ভর করে তাহলে কেন আপনাকে ফকিরের বাসায় নিয়ে যেতে হবে? কেন তেল পড়া, পানি পড়া এগুলো করতে হবে? বিদায়াত বিদায়াত গুনাহ,
এই গুনাহের কাজ করবেন না, গুনাহের কাজ করবেন না। আল্লাহ পাক বলছে ধৈর্য ধারণ করার জন্য, তো সেই ধৈর্যটা ধারণ করুন, এগুলো করবেন না। তো ওই যে জিনে ধরছে বলে ফকিরের কাছে নিয়ে যেতে হবে, তেল পড়া পানি পড়া খাওয়াতে হবে, ভুল ভুল। আল্লাহ বলেছেন তুমি যে নামে আমাকে স্মরণ করো না কেন, আমি আল্লাহ সেই স্মরণ করার মুহূর্তে তোমার জবাব কবুল করব। আমাকে যে আরবি ভাষায় মনে করতে হবে সেটারও আল্লাহ পাক কি করেন নাই। যদি এটা করতেন তাহলে উজবেকিস্তান, রাশিয়া, আফগানিস্তান আরও অন্য অন্য দেশের যারা আছেন তারা নিজস্ব ভাষায় কখনো কোরআন লিখত না। ঠিক আছে, বাংলাদেশ বহির্বিশ্বে ইসলামিক কান্ট্রি হিসেবে, ইসলামিক দেশ হিসাবে সবার উপরে। পাকিস্তানও ইসলামের জন্য বাংলাদেশকে সম্মান করে, এবং যে দেশের সর্বোচ্চ মুসলমান ইন্দোনেশিয়ায়, মুসলিম দেশ হিসাবে পরিচিত ইন্দোনেশিয়া, সেই দেশও বাংলাদেশকে সম্মান করে। কারণ কি, আমাদের বাংলাদেশে যে ইসলাম প্রচার করেছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, সে হিস্ট্রিটা যদি আপনারা জান তাহলে আপনারা জানতে পারবেন আসলে আল্লাহর আনুগত্য সম্পর্ক কি, এবং উনি কোথা থেকে এসে কোথায় ইসলাম প্রচারের জন্য কোন জায়গাটাকে উনি বেছে নিয়েছেন। এবং আপনি যদি বিশ্বাস করে থাকেন, সেই সিলেট অঞ্চল যেখানে আপনার ইসলাম প্রচারের সর্বপ্রথম জায়গা হিসাবে পরিচিত বাংলাদেশের মধ্যে, সেই সিলেটই আপনার 50% অন্য ধর্মের আর 50% ইসলাম ধর্মের। যদি আল্লাহ ধর্মের প্রতি এতই করতেন, এতই মানে যেটাকে বলে হার্ডার, মানে এত শক্ত করতেন, তাহলে কেমনটা হতো? কখনোই হতো না। তো আল্লাহ বলেছেন সবাই যে যার মতো ধর্ম পালন করো, বাট মানুষকে সম্মান করা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো এইগুলার থেকে বেরোয় আসেন। এগুলো আসলে জিন, পেতনি, ভূত এগুলো কিছুই না, সাময়িক কিছু ব্যথা, এটা সাময়িক কিছু পরীক্ষা। যেমন রোজার 30 দিন রোজা রাখেন, ঈদ করেন, এটা একটা পরীক্ষা। কুরবানে এত বড় কুরবানি করেন পশু কেটে, এটা যেরকম সেরকম এই জিন পেতনি এটাও একটা পরীক্ষা আপনার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই কষ্টের সময় পালন করার তৌফিক দান করুক, আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।